মোমবাতি ছাড়া অন্য যে কোনো প্রতীকে ভোট দিলে সেই ভোট পচে যাবে, কিন্তু এই মোমবাতিতে যারা ভোট দিবে তাদের ভোট পচবে না, তারা হচ্ছে কবরে গিয়ে নবীজিকে দেখাতে পারবে। এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক? আমাদের এই 8 আসনের একজন লিডার উনি বলেছেন মোমবাতির জোয়ার দেখে যে মোমবাতিতে ভোট দিলে পচে যায়। ওনার বক্তব্যের আলোকে আমি আমার বক্তব্যটা এটা দিয়েছি যে মোমবাতিতে ভোট দিলে পচে না। আমি কারোকে কটাক্ষ করে বলি নাই, এরকম একজন না 2-3 জন এটা দিচ্ছে। আপনার হয়তো পাইছেন, মনে হয় যে বেশি বক্তব্য পেয়েছেন, যদি নাম বলতে বলেন আমি নামও দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ওনারা মত বিনিময় সবাই গণসংযোগে বলেছে মোমবাতিতে ভোট দিলে ভোট পচে যাবে, সুতরাং মোমবাতিতে কি দিবেন না, ভোট দিবেন না, আমাদেরকে ভোট দেন। এখন আসেন রাজনীতির প্রতিযোগিতায় আমার মোমবাতিতে ভোট দিবেন না এ কথা বলার কি কারো অধিকার আছে? কারো অধিকার নেই। এটা বলার অধিকার আছে মোমবাতিতে ভোট দিলে ভোট পৌঁছে যাবে? ওনারা বলেছেন যে মোমবাতিতে ভোট দিলে পৌঁছে যাবে। আমি বলছি না, মোমবাতিতে ভোট দিলে এটা পৌঁছবে না। আপনি যখন ভালো কাজগুলো আল্লাহ এবং রাসূলের পক্ষে দেখাবেন তখন আপনি মোমবাতি প্রতীকটা দেখাইতে পারবেন। কিন্তু অন্যান্য প্রতীক বলতে আমি কাউকে হেয় করি নাই। বাংলাদেশের সকল দল সকল প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার আছে। যারাই অন্য প্রতীকে ভোট দিয়ে জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের উপরে হানাহানি রক্তপাত ঘটাবে, তারা কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে দেখাতে পারবে? কখনো পারবে না। আমি এটাই বুঝিয়েছি, কিন্তু কোনো দলকে আমি হেয় করে নাই। তাই আমি এটাই বলছি যে মোমবাতি ভোট দিলে এটা পৌঁছবে না। কবরেও দেখানো যাবে, হাসুরেও দেখানো যাবে। তবে অন্য যারা দল আছে ওরা যদি কষ্ট পায়, আমি কোনো প্রার্থী, কারণ আমি কাউকে কটাক্ষ করে কোনো কিছু বলি নাই। কিছু মানুষ মোমবাতির বিপক্ষে বলার কারণে আমি উত্তরটা দিয়েছি। ইসলামের প্রচার গড়ে তোলা হচ্ছে আপনার কাজ, কিন্তু আপনি সেই পথটি থেকে এখন হচ্ছে ভিন্ন আরো একটি পথ বেছে নিয়েছেন, রাজনীতি। রাজনীতিতে কি আসলে শুধুই টাকা, নাকি হচ্ছে ক্ষমতা পেলে হচ্ছে মানুষ টাকার একটা ভান্ডার তৈরি করতে পারে? কোনটার লোভে? ইসলাম এটা শান্তির ধর্ম। যদিও আমি মুসলিম, আমার আচরণে যদি শান্তি পাওয়া না যায় তাহলে ব্যক্তির দোষ, সেটা কখনো ধর্মের দোষ হবে না। ইসলাম বলতে শান্তি বোঝায়, যেটা আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দেখবেন উনি সর্বদাই শান্তিকে কি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। ওনার জীবনে যদি আপনি তাকান দেখবেন উনি 40 বছর পরে গিয়ে কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন। তো যিনি আমাকে ইসলাম দিয়েছেন উনি শিখিয়েছেন আগে মানব সেবা, এরপর ধর্ম। রাজনীতি মানে বাংলাদেশে যেটা বোঝায় এটা হচ্ছে প্রতিহিংসা, মারামারি, হানাহানি, নোংরামি আর হচ্ছে চাঁদাবাজি, অথবা মানুষের সম্পদ লুণ্ঠন করা, যেটা আপনি বলেছেন। রাজনীতি মানে কি টাকা, টাকার লোভে কি এখানে আসা। একটা কথা মনে রাখতে হবে, যেখানে সত্য থাকে না সেখানে মিথ্যা প্রতিষ্ঠিত হয়, যেখানে আলো থাকে না সেখানে অন্ধকার আচ্ছন্ন করে ফেলে। এই নোংরা মাঠে ভালো মানুষ যদি না আসে, এই নোংরা মাঠ কখনো ভালো মাঠে পরিণত হবে না। আজকে 54 বছর পরে তারুণ্য যখন বলছে পরিবর্তন চায়, পরিবর্তনের জন্য পারফেক্ট মানুষের কি আছে, দরকার আছে। শুধু ধর্ম পালন করার নাম ইসলাম নয়, শুধু নামাজ, রোজা, মাহফিল, মিম্বার এগুলোর নাম ইসলাম নয়। জনতার দুঃখে সঙ্গী হওয়ার নাম ইসলাম। মানুষের অধিকার আদায়ের জন্য কষ্ট করার নাম ইসলাম। দুঃখী মানুষের পাশে বসার নাম ইসলাম। একটি দেশের উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার নাম ইসলাম। সেই ইসলাম আমাকে শিখিয়েছে যখন প্রয়োজন হয় তখন মিম্বারও থাকতে হবে, মাহফিলও থাকতে হবে, আর প্রয়োজন যখন হয় অন্যায়ের বিপক্ষে মাঠেও রক্ত দিতে হবে। সেই আলোকে আমি মাঠে আসা। নির্বাচিত যদি হই, আল্লাহ যদি দান করেন, মানুষ যদি আমাকে ভোট দেন, তাহলে আমার দুর্নীতি করার কোনো সুযোগ নাই, যেহেতু আমার ইনভেস্ট নাই। আমি যদি এখানে 2-3 কোটি টাকা ইনভেস্ট করতাম তাহলে ওই যে মনে মনে বলতাম যে 5 বছরে 200-300 কোটি টাকার মালিক হইতে হবে, তখন আমি বাজার থেকে চুরি করতাম, আমি ভাড়া থেকে নিয়ে ফেলতাম, প্রশিক্ষণে যে সরকারের ব্যবস্থা হয় এগুলোতে খেয়ে ফেলতাম। কিন্তু আমার যেহেতু এখানে কোনো ইনভেস্ট নাই, সুতরাং আমি জাতিকে পারফেক্টলি বলতে পারি দেশের বাজেট 8 আসনের বাজেট 8 আসনের উন্নয়নের জন্য কাজ হবে। আমরা যদি ধরি আপনি নির্বাচিত হয়েছেন, ঠিক তার 5 বছর পর আপনার সম্পদের হিসাব কি থাকবে, নাকি অন্যদের মতো 9-6 করে হিমশিম খাবেন? আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমি আশা রাখি, আশাবাদী, জনগণ যেহেতু পরিবর্তন চায়, আশা করি নীরব বিপ্লবের মাধ্যমে একটা বিজয় আসবে ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হই তাহলে আপনি বলেন 5 বছর পরের হিসাব, আমি 5 বছর পরের হিসাব না, আমি 6 মাসের মাথায় মাথায় আমি একটা অনুষ্ঠানের আয়োজন করব, যেটা খোলা মাঠে হবে। এটার নাম থাকবে জনতার আদালত। এই জনতার আদালতে জনগণ তাদের এমপিকে কি করবে, প্রশ্ন করবে। তাদের এমপির দোষ হলে সরাসরি বলতে পারবে, তাদের এমপির
যদি কোনো বিচারও করতে হয় সেটা জনতার আদালতে উপস্থাপন করে দাবি জানাইতে পারবে। সুতরাং আমার সম্পদের হিসাব আমি 6 মাস পর পর দিব, এবং আমি এই 8 আসনে কি কি কাজ করেছি 6 মাসে সমস্ত 1 টাকার হিসাব পর্যন্ত আমি জনগণের সামনে সাবমিট করব ইনশাআল্লাহ। নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে আপনার কি কি পদক্ষেপ আছে? যেমন নারীকে অবহেলিত করে রেখেছে কিছু ধর্মীয় অপব্যাখ্যার কারণে। অনেকে নারীকে মানুষই মনে করে না। এটা আপনি হয়তো দেখেছেন, নারী পড়তে পারবে না, নারী চাকরি করতে পারবে না, নারী এখানে যেতে পারবে না। এই সব কিছুর আঙ্গিকে নারীকে মানুষের কাতারেও রাখে নাই। অথচ ইসলাম সর্বপ্রথম বলেছে পুরুষ যেমন মানুষ, নারীও তেমন মানুষ। আমার ইসলাম যখন তার ইতিহাস লিখতে শুরু করেছে, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম আছে, সেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার নাম আছে, যেখানে হাদিস বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম আছে, সেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকার নাম আছে। এভাবে করে আপনি যদি দেখেন, ইসলামের জন্য প্রথম রক্ত যিনি দিয়েছেন উনি হযরত সুমাইয়া নারী, যিনি প্রথম ঈমান এনেছেন উনি হযরত খাদিজা নারী। এভাবে করে দেখবেন নারীদের মধ্য দিয়ে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। নারীর অবদান অনেকাংশে পুরুষের চেয়ে বেশি বলতে হয়। তাই নারীদের শিক্ষা যেন নিরাপদে নিতে পারে। তো এই নারীর শিক্ষার জন্য যদি আমি নির্বাচিত হই, যেটা আমি আগে থেকে গ্যারান্টি দিচ্ছি আমি দুর্নীতি করব না, তাদের জন্য সরকারিভাবে যানবাহনের ব্যবস্থা হবে, সে যেন নিরাপদে তার স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেতে পারে এবং নিরাপদে